আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরা লিল্লাহ। আন আবি হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه رواه البخاري ومسلم। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আমাদের অনলাইন এতেশাম টিভির কথা। আমরা এবছর 2019 সালের রমজান মাসের মাঝামাঝিতে জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে ইতেশাম টিভি চালু করেছি, যা আপনাদের বড় কল্যাণ উপকারার্থে ব্যবহার হবে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী এর মাধ্যমে আপনারা সঠিক দিন, আকীদা, আদর্শ গ্রহণ করতে পারবেন, যার কারণে আমরা পৃথিবীর সকল দিনী মুসলিম ভাই বোন যারা বাংলা ভাষাভাষী তাদেরকে আপাতত আমরা ইতেশাম টিভির প্রতি চোখ রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের অবগতিতে আছি যে সবার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, তার পক্ষ থেকে আমাদের এই ইতেশাম টিভির রমজান মাসে তো আমরা কিছু আলোচনা পেশ করেছি। সেই মর্মে আমরা মনে করছি যে হজকে সামনে রেখে আপনাদের সামনে কিছু হজ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করি। সময় সাপেক্ষে বিষয়ভিত্তিক আপনাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। এ মর্মে আমরা হজের ফরজিয়াত এবং তার গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। হজ শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সময়ে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত স্থানে বিশেষ এক ইবাদতকে হজ বলে। উমরা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা। শরীয়তের পরিভাষায় অনির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে বিশেষ এক ইবাদতকে উমরা বলা হয়। আমরা অবগত আছি যে হজ ইসলামের 5টি বিধানের একটি। ইসলাম নির্ভর করে 5টি ভিত্তির উপরে, তার একটি হচ্ছে হজ। হজ ফরজ একথা আল্লাহ তাআলা একাধিক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরা লিল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে হজ পালনের জন্য আদেশ করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ফামান ফারাদা ফিহিনাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে। যে ব্যক্তি এই মাসগুলিতে হজ করব বলে সিদ্ধান্ত নিল, সে যেন হজ করতে গিয়ে কোনো অশ্লীল, অপছন্দ কথা, কর্ম এবং তর্ক বিতর্কে জড়িয়ে না পড়ে। অত্র আয়াতে আল্লাহ তাআলা হজের ফরজিয়াতের কথা বলেছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালিল্লাহি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সে ব্যক্তি হজ পালন করবে যার পাথেয় রয়েছে, যাতায়াত ব্যবস্থা রয়েছে, সেই হজ পালন করবে। অত্র আয়াতগুলিতে আল্লাহ তাআলা হজের ফরজের কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। নিশ্চয় এই ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 5টির একটি হচ্ছে
এ বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এ বলে সাক্ষী দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং তার রাসূল। ও ইকামিস সালাহ, পাঁচটির দ্বিতীয় হচ্ছে সালাত আদায় করা। ও ইতাইজ যাকাত, পাঁচটির তৃতীয় হচ্ছে যাকাত প্রদান করা। ও সমে রমাদান, পাঁচটির চতুর্থ হচ্ছে রমজান মাসের সিয়াম পালন করা। আর পঞ্চম হচ্ছে যার পাথেও রয়েছে, যাতায়াত ব্যবস্থা রয়েছে, সেই জন্য হজ পালন করে। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পাঁচটি ভিত্তির কথা বলেছেন, তার পঞ্চম ভিত্তি হজ বলে উল্লেখ করেছেন। হজ একটি ফরজ বিধান, যার অর্থ সম্পদ রয়েছে তার জন্য করা জরুরি, অন্যথায় সে বড় গুনাহগার হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদের সামনে বেশ কিছু হাদিস পেশ করে হজের গুরুত্ব, হজের ফজিলত পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী যে আপনারা সেগুলি মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং আমল করার চেষ্টা করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, আইউল ইসলামে আফজাল, আল্লাহর নবী, ইসলামের সবচেয়ে উত্তম কাজ কোনটি? ইসলামে অনেক দিন ধর্মে কাজ রয়েছে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল রয়েছে, তার সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, ঈমানুন বিল্লাহি রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান রাখা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান রাখা। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়াই হচ্ছে সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাজা, তখন আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী, এরপরে কোনটি? সবচেয়ে উত্তম আমরা বুঝলাম যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নেওয়া, তারপরে কোনটি সবচেয়ে উত্তম আমল? তখন আল্লাহর নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে সবচেয়ে উত্তম আমল। কিলা সুম্মা মাজা, তখন আবারও জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী, এরপরে কোনটি? হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হজ। আল্লাহর নামে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বায়তুল্লাহ কাবা ঘরে হজ পালন করা হচ্ছে তৃতীয় উত্তম আমল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অবগত হলাম যে সবচেয়ে উত্তম আমলের তৃতীয় আমল হচ্ছে হজ পালন করা। প্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেওয়া, দ্বিতীয় হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা, আর তৃতীয় হচ্ছে হজ পালন করা। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা কয়েকটি কথা ধারাবাহিক বলেছিলেন। তার বলেছিলেন যে ইসলাম কবুল করলে পূর্বে যেসব পাপ আছে সেগুলি মোচন হয়ে যায়, সেগুলিকে ইসলাম ধ্বংস করে দেয়। তিনি ওইখানে একথাও বলেছেন যে জেহাদ, মানুষ যদি আল্লাহর পথে জেহাদ করে তাহলে তার অতীতে যত পাপ আছে সব মুছে যায়, মিটে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে এই কথাটিও বলেছিলেন যে ওয়াল হজ ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয় হজও মানুষের পূর্বে যেসব পাপ রয়েছে তা হজের মাধ্যমে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। হজের মাধ্যমে অতীতের সমস্ত পাপ মুছে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে অতীতের সমস্ত পাপ মুছে যায় বলে আমরা অবগত হচ্ছি। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেছেন যে আফজালুল আমাল, মানুষের জীবনে সবচেয়ে উত্তম আমল, আফজালুল আমাল, সবচেয়ে উত্তম আমল দুইটি, হজ্জুন মাবরুরুন, তার একটি হচ্ছে কবুল হজ। মানুষের যদি হজ কবুল হয়ে যায় তাহলে তার জন্য তো জান্নাত সহজ,
তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে গেছে, সহজে সে জান্নাতে চলে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ও উমরাতুন মাবরুরা, কবুল উমরা, কবুল উমরারও ফলাফল তাই। মানুষ যদি অনির্ধারিত সময়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উমরা করে, তাহলে তাদের অতীতের সমস্ত পাপ মুছে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করলো, একমুখী হয়ে, একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে হজ করলো, আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই লোকটি ফিরে আসে সেই দিনের মতো যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছে। মানুষ যখন জন্ম নেয় তখন তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ পৃথিবীতে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ যদি হজ করে, তিনি বলছেন মানুষ যদি হজ করে তাহলে মানুষ পাপ থেকে নিষ্পাপ হয়ে যায়। যেমন বাচ্চা ছেলের কোনো পাপ থাকে না, হজ পালন করার পরে মানুষ সে একজন শিশু সন্তানের মতো হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, আসলে হজ ইবাদতটি কত গুরুত্বপূর্ণ ইবাদত আপনাদেরকে আমরা এই ইতেশাম টিভি চ্যানেলের মাধ্যমে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করছি। আসলে হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যাতে মানুষের অতীতের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ উমরা পালন করো, পরস্পর হজ উমরা পালন করো, হজ করো, উমরা করো। নিশ্চয় হজ এবং উমরা এনফিয়ানে কামা এনফিল কিরো খাবাসালা দিদে, এনফিয়ানে আল দুনুবা ওয়াল ফাকরা, আল ফাকরা ওয়াল দুনুবা, নিশ্চয় হজ এবং উমরা মানুষকে পাপ থেকে দূরে সরিয়ে দেয় এবং মানুষের কাছ থেকে দারিদ্রতা দূরে সরে যায়। মানুষ যদি হজ করে তখন মানুষ দরিদ্রমুক্ত হয়। মানুষ যখন হজ করে তখন মানুষের পাপ থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামা ইয়াজহাবুল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাওয়াল ফিজা, যেমনভাবে কর্মকারের কামারের আগুনের ভাটি লোহা স্বর্ণ চাঁদির ময়লাকে দূর করে দেয়। লোহা স্বর্ণ চাঁদি যদি কামারের ওই ভাটি আগুনের মধ্যে রাখা হয়, তাহলে কিছুক্ষণ পরে দেখা যায় জিনিসটি লাল হয়ে গেছে, আর তার গায়ে যা সব খাদ ছিল, ময়লা ছিল, সব দূরে সরে গেছে। কামারের ভাটিতে স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে সরে যায়, মানুষ যদি হজ করে তাহলে তার পাপ সেভাবে তার থেকে সরে যায়, সে নিষ্পাপ হয়ে যায়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আপনারা অবগত হচ্ছেন হজের ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লিল হজ্জিল মাবরুরা সাওয়াবিল জান্নাহ, কবুল হজের কোনো নেকি নাই জান্নাত ছাড়া। কবুল হজের কোনো নেকি নেই জান্নাত ছাড়া। মানুষের হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার বিনিময় হলো জান্নাত, একমাত্র জান্নাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফরাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। এক উমরা থেকে আরেক উমরা হচ্ছে কাফফারা। উমরা করলেন এখন, আবার উমরা করবেন, এর মধ্যে যে পাপ রয়েছে এই উমরা, দুই উমরার মাধ্যমে সমস্ত পাপকে মুছে দেওয়া হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবুল হজের ফলাফল হলো জান্নাত। মানুষের হজ যদি কবুল হয়ে যায় তাহলে তার বিনিময় হলো জান্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করছি হজ পালনের জন্য। যদি আপনাদের হাতে পয়সা থাকে
তাহলে একথা বলিয়েন না যে সামনে বছর করব। সম্ভবপর যত দূর তাড়াতাড়ি করতে পারেন আপনারা হজের মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতকে করে ফেলুন, যার বিনিময় হচ্ছে জান্নাত। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আপনারা আমাদের এই ইতেসাম টিভি উপভোগ করছেন নিয়মিত, আমরা তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনাদের জানা আছে জামিয়া সালাফিয়ার কথা। অবশ্য আপনারা জামিয়া সালাফিয়ার সার্বিক বিষয়টি লক্ষ্য করবেন, আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন জামিয়া সালাফিয়াকে কবুল করেন। আপনারা জামিয়া সালাফিয়াতে দানের হাতকে প্রশস্ত করবেন। জামিয়া সালাফিয়ার সেই বিশাল মসজিদ বায়তুল হামদ জামে মসজিদের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সহযোগিতা করবেন। আপনাদের সুখবর, মাসিক আল ইতেসাম 50টি প্রশ্ন রয়েছে প্রত্যেকটি পত্রিকায়। আমরা পৃথিবীর সকল দিনী ভাই বোনকে এই মাসিক আল ইতেসাম পত্রিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, যার প্রত্যেকটা প্রশ্ন আমরা প্রায় 10 জন আলেম নিয়ে তদন্ত করে পেশ করে থাকি। আমরা পৃথিবীর সকল মুসলিম বাঙালি ভাই বোনকে জানাচ্ছি, আপনাদের একটি নির্ভরযোগ্য পত্রিকা মাসিক আল ইতেসাম জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে মুখপত্র পত্রিকা মাসিক আল ইতেসাম আপনাদেরকে আল ইতেসাম টিভিতে চোখ রেখে দিনই আলোচনা উপভোগ করার জন্য অনুরোধ জানিয়ে আমি আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।